১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত সাজেশন ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে ১০০% কমন প্রশ্ন এনটিআরসি সহ সাজেশন ২০২৫। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সমস্ত পরীক্ষার প্রশ্ন থেকে বাছাইকৃত এই সাজেশন তৈরি করা হয়েছে, যা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ১ নম্বর, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সর্বপ্রথম কোন এলাকা মুক্ত হয়? অ্যান্সার খ, যশোর ও সিলেট। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় শত্রুমুক্ত জেলার নাম? অ্যান্সার গ, যশোর। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের একজনকে বিখ্যাত সাপ্তাহিকী প্রকাশিত হয়, তার নাম কি? অ্যান্সার গ, তার নাম ক, জি.সি. দেব। তার নাম ক, জি.সি. দেব। মুক্তিযুদ্ধকালীন কোন তারিখে মুক্তিযোদ্ধাদের উপর ব্যাপক হত্যাকাণ্ড সংঘটিত হয়? অ্যান্সার গ, ১৪ ডিসেম্বর ১৯৭১ সালে। শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালন করা হয়? অ্যান্সার ক, ১৪ ডিসেম্বর। অ্যান্সার ক, ১৪ ডিসেম্বর। প্রশ্নটি খুবই ভেরি ইম্পর্টেন্ট। স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের কত শতক মুক্তিবাহিনীর সাথে পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণ করে কোন তারিখে? অ্যান্সার ক, ১৬ ডিসেম্বর। বাংলাদেশের বিজয় দিবস পালন করা হয় কত তারিখে? অ্যান্সার গ, ১৬ ডিসেম্বর। ১৯৭১ সালের বাংলাদেশের স্থায়ী সরকার ছিল না কেন? অ্যান্সার ক, বিজয়। ১৭ ডিসেম্বর ১৯৭১ সালে কোন পাক সেনা ব্রিগেডিয়ার ঢাকা রেসকোর্স ময়দানে মিত্রবাহিনীর নিকট আত্মসমর্পণ করেন? অ্যান্সার খ, জেনারেল নিয়াসি। কোন সালে ১৯৭১ সালকে জাতিসংঘ আন্তর্জাতিক শান্তিরক্ষা বর্ষ হিসেবে ঘোষিত করেছিল? অ্যান্সার খ, সোহরাওয়ার্দী উদ্যান। জেনারেল নিয়াসি কোথায় আত্মসমর্পণ করেন? অ্যান্সার খ, সোহরাওয়ার্দী উদ্যান। মুক্তিযুদ্ধ শেষে যৌথ বাহিনীর কাছে পাক হানাদার বাহিনীর আত্মসমর্পণকারী সৈন্য সংখ্যা ছিল গ, ৯৩,০০০। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনী ঢাকার কোথায় আত্মসমর্পণ করেন? অ্যান্সার গ, তৎকালীন রেসকোর্স ময়দানে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারত বাংলাদেশের যৌথ বাহিনীর অধিনায়ক কে ছিলেন? অ্যান্সার খ, লে জেনারেল জগদীশ সিং আরোরা। ১৯৭১ সালেই ১৬ ডিসেম্বর পাক বাহিনীর আত্মসমর্পণের সময় মুক্তিবাহিনীর প্রতিনিধিত্ব কে করেছিলেন? অ্যান্সার ক, জেনারেল এ.এম. জি ওসমানী। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর তৎকালীন রেসকোর্স ময়দানের বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানের পাক হানাদার বাহিনীর আত্মসমর্পণের সময় বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব কে করেছিলেন? অ্যান্সার ক, এয়ার ভাইস মার্শাল আর.টি.ডি. এ.কে খন্দকার। কোন দেশ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদান করেন? অ্যান্সার খ, বাংলাদেশের স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতিকারী দ্বিতীয় দেশ নাম? অ্যান্সার গ, বোতাম। বাংলাদেশের স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি? অ্যান্সার খ, পূর্ব জাপানি। বাংলাদেশের স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় রাষ্ট্র? অ্যান্সার ক, কোন দেশ বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আফ্রিকান দেশ? অ্যান্সার খ, সেনেগাল। কোন আরব মুসলিম দেশ প্রথম স্বীকৃতি দেন? অ্যান্সার ঘ, মালয়েশিয়া। কোন মুসলিম রাষ্ট্র বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেন? অ্যান্সার ঘ, ইরাক। মধ্যপ্রাচ্যের কোন দেশ প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়? অ্যান্সার গ, ইরাক। কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করেন? অ্যান্সার ক, ইরাক।
উপসাগরীয় দেশগুলোর মধ্যে কোন দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়? অ্যান্সার খ কুয়েত। গণচীন বাংলাদেশকে স্বীকৃতি দেয়? অ্যান্সার খ 1975 সালে। স্বাধীন বাংলাদেশকে কখন মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকৃতি দান করে? অ্যান্সার খ 4 এপ্রিল 1972। ইরাক বাংলাদেশকে স্বীকৃতি দেয় কবে? ঘ 14 ফেব্রুয়ারি 1972। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং সমস্ত সরকারি চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান পেতে আমার চ্যানেলের ভিডিও দেওয়া আছে, দেখে আসতে পারেন। এবং যদি কোনো কমেন্ট থাকে যে কারোর কোনো যদি প্রশ্ন পরীক্ষার সমাধান লাগে, অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ।